আর এটা হচ্ছে তার গার্লফ্রেন্ড। তো গাইস এই হচ্ছে আমার বেডের অবস্থা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওটা হতে চলেছে খুবই ইন্টারেস্টিং, কারণ আজকের পুরো ব্লগটাই তোমরা অনেক কিছু দেখতে পাবে, অনেক মজা দেখতে পাবে, আমার পাপার অনেক কথা তোমরা শুনতে পাবে, আমার কাকির অনেক গল্প তোমরা শুনতে পাবে, আর দেখতে পাবে অনেক অনেক কাজ। আজ হচ্ছে সানডে আর আমি বাড়ি এসেছি কালকে, মানে স্যাটারডেতে। তো স্যাটারডেটা কোনো রকম কাটিয়ে সকাল সকাল কাজে লেগে গেছি, কারণ আমার বাড়িতে আমি মোটামুটি আসি 7 দিন পর পর, আর আমার এই ঘরটা মোটামুটি ইউজ হয় 7 দিন পর পরই। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা। তো সবার ফার্স্টে আমি পেতে নিচ্ছি বেডশিটটা, আর পুরনো বেডশিটটা আমি ধুতে দিয়ে দিয়েছি। তো কেমন লাগছে আমার বেডটা তোমরা জানিও। তার গানে সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বেড গোছানো কমপ্লিট। এরপর আমি গুছিয়ে নিচ্ছি আমার টেবিলটা। ছুঁয়ে যায় তবু কখন এসে যদি বলি সে সবই তোমারই। টেবিল গোছানো কমপ্লিট, এবারে পালা আলনাটার। একা চিঠি একা একা দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরের কাজ প্রায় কমপ্লিট। এরপরে আমি স্নান ধান সেরে নিয়ে আসবো আমার পাপাকে, কারণ পাপার সাথে আমার সারাদিন ধরে একটুও দেখা হয়নি। টুক করে তোমাদেরকে আমার মায়ের নার্সারিটা দেখিয়ে দিই। আমিতে ভাসি কোনদিনও নীলে, তুমি তোমার দু চোখে সেই নীল ছুঁলে। আজও আমার সারাটা নীল থাকে একা একা, সেই চিঠি না পড়া সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তবু কখন এসে যদি বলি সে সবই তোমারই। দু চোখে ভেসে যাওয়া এই হচ্ছে শীতের রাজা ফুলাগাদা, আর এই হচ্ছে তার গার্লফ্রেন্ড, দেখতে পেলে? আর দেখো গার্লফ্রেন্ডের পরিমাণ দেখো কতগুলো, কিছু জনের তো পাপড়ি টাপড়ি নেই। তো পরন্ত বিকেলে স্নান ধান সেরে আমরা চলে এসেছি মাঠে। এটা আমার বাড়ির উল্টো পাশে, মাঠে চলে এসেছি এখানে রৌদ্র তাপাতে। এটা কিন্তু গেছে মনে করো, এটা কিন্তু আরো কি কি পাও আরো কি পাও। ওই দুটো দেখি নাচতেছে হিল বানাইতেছে। বাবা টাটা। ওরে শোনা কি মডেল ভাই ডাকার পাপা। আসতেছি, খায় দেয় আসি। টাটা।